তো যাই হোক, এখন যেহেতু আপনারা এই বিষয়গুলো জানলেন, আমি সংক্ষেপে আপনাদের যেহেতু আমি ডাউনলোড করে দিয়েছি, কিন্তু আপনাদের নিজেদেরও তো শিখতে হবে কিভাবে ট্রেনিং কার্ড ডাউনলোড করবেন, এনরোলমেন্ট কার্ড কিভাবে ডাউনলোড করতে হয়, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটা কিন্তু আমি আপনাদের দিয়ে ডাউনলোড করাবো। আপনাদেরটা আমি বসে থাকবো, না পারলে আমি করে দেবো। তো আজকে আমি আপনাদের এই জিনিসগুলো শিখাই দেবো কিভাবে আপনি ট্রেনিংয়ে যে ভর্তি হয়েছিলেন সেই প্রবেশপত্র এনরোলমেন্ট কার্ডটা ডাউনলোড করবেন, আপনি আপনার ট্রেনিং কার্ড কিভাবে ডাউনলোড করবেন এবং ম্যান পাওয়ার কার্ড কিভাবে ডাউনলোড করবেন, এই বিষয়টা আমি দেখাই দেব। তো আপনার পাসপোর্টটা এটা প্রথম বড় হতে A13196 ওকে। এখন আমরা এই যে ক্যাপচাটা আছে না, ক্যাপচাটা যেভাবে আছে সেইভাবে দেবো। এখন সাপোজ আমি এই ক্যাপচাটা বুঝি নাই, তাহলে কি করা যাবে, এই যে অ্যারোটা আছে দেখেন, আমি সাপোজ আমি এটা বুঝি নাই, অ্যারোটা দিলাম, এখন আমি বুঝি নাই, আবার দিলাম, আবারও বুঝি নাই, আবার দিলাম, যতবার না বুঝবো আমি ততবার এখানে দিতে পারবো। দিয়ে আমি এবার কি করব, যখনই বুঝেছি তার মানে এখানে বসাই দিব। তো আমি তাকে অনেকবার দিয়েছি, আর দেওয়ার দরকার নেই, আমরা তো প্রত্যেকবারই বুঝছি, তাই রাইট। এখানে কি কি আছে, 4 আমরা সেমটা বসাবো 4 এরপরে EC7 রাইট। এই যে এখানে আমি এই সার্চে ক্লিক করলাম, এই যে এখানে এই যে ভিউ আসছে, এই ভিউতে ক্লিক করলে আমার এটা এনরোলমেন্ট কার্ডটা ওপেন হয়ে গেল। এখানে পিডিও এনরোলমেন্ট কার্ড, এটা না, এটা নিয়ে ক্লাসে গেছিলেন, ঠিক আছে, দেখলেন। তাহলে আমরা শিখলাম এনরোলমেন্ট কার্ডটা ডাউনলোড করা। এখন আমি দেখাবো যে ট্রেনিং সার্টিফিকেট যেটা আমি আপনাদের ডাউনলোড করে দিয়েছি, এটা কিভাবে ডাউনলোড করবেন। আবারও সেই একই LMS ওর ভিতরে গেলেন, এই যে ডাউনলোড এখানে আসছে, এখানে এখন কি সার্টিফিকেট ডাউনলোড, এটা ক্লিক করলেন। এখানে আপনি আপনার ওই পাসপোর্টটা আবার বসান, এখানে আমাদের রয়েছে A131, এটা আমি জাস্ট কপি করে নিলাম। আপনারা এখানে যখন শুধু সার্টিফিকেট ডাউনলোড করবেন তখন তো অবশ্যই বসাতে হবে A1319612 রাইট। তো এখানে আমাদের রয়েছে এবার আর বুঝালাম না, তারপরে 7J দেখেন, জে তারপরে জেড পরে কিউ রাইট। এখন আমরা এখানে এই যে সার্চ দিলাম, দেখেন এই ভিউ সার্টিফিকেটটা বেড়ে গেছে, দেখছেন। তো ইজি না, কোনো কঠিন। এর জন্য আমাদের কি দোকানে যাওয়ার দরকার আছে বা কোনো দালাল ধরার দরকার আছে? ইজিলি একটু জাস্ট চেষ্টা। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই, না পারলে মাঝে মাঝে দেখবেন। যদি কেউ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ যায়, অবশ্যই তাকে এভাবে পরামর্শ দেবেন। স্বজন যেই যাক না কেন তাকে পরামর্শ দেবেন যে এইভাবে, প্রয়োজনে সে একে বলবেন যে এই ভিডিওটা একটু দেখে নিতে, বা আপনি এই ভিডিওটা তাকে দিয়ে দেবেন যে এইটুকু দেখো, ইজিলি পারবা। নাহলে আপনিও কিন্তু বসে করে দেবেন, তাহলে বুঝবো না আপনাদের শেখানোটা আমার সার্থক। এবার আসেন যেটা আপনাদের পরীক্ষা নেব আমি, যেহেতু এগুলো শিখালাম, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটা কিভাবে ডাউনলোড করবেন। গুগলে যে যদি আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ডাউনলোড দিয়ে দেন, তাও কিন্তু আপনি এটা করতে পারবেন। কিন্তু আপনি আবারও যাবেন গুগলে যে মনে করেন যে আপনার রেইমস RIMS রেইমস, হ্যাঁ, এই রেইমস নামে যে সফটওয়্যারটা, এটা হলো এজেন্সিদের। এই LMSটা ট্রেনিং সেন্টারের জন্য স্পেসিফিক, আর OEPটা BMT রেজিস্ট্রেশনের জন্য, এবং ম্যান পাওয়ার যে অ্যাপ্লিকেশন করবেন সেটা এই রেইমসের ভিতর দিয়ে করতে হয়, এজেন্সি যখন করে তখন। তো তারা ওখান থেকে ডাউনলোড করে, সেখান থেকে আমি আপনাকে দেখা দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। রেইমস OEP, হ্যাঁ ঠিক আছে, OEP রেইমস। এখন দেখেন এই উপরে এখানে কিন্তু সম্পূর্ণ যে রিক্রুটিং এজেন্সি, RL ধারী রিক্রুটিং এজেন্সি, এইটার কিন্তু তথ্য ওদের মেইল পাসওয়ার্ড দিয়ে ওনারা ঢুকবে। কিন্তু আমরা তো, আমাদের এটা নাই, আমরা তো কি
সেলফ সেলফে অ্যাপ্লাই করতেছি। সেলফে যারা অ্যাপ্লাই করবো, দেখেন ক্লিয়ারেন্স কার্ডের জন্য আপনি দুইভাবে অ্যাপ্লাই করতে পারেন। একটা হলো আপনার এজেন্সির মাধ্যমে, একটা নিজেরটা যখন করা হয় এটা সেলফ। তো নিজেরটা কিভাবে ভেরিফাই করবেন? এই যে এখানে ভেরিফাই বিএমটি ইসি কার্ড, এখানে ক্লিক করলেন। ঠিক সেম ভাবে আপনারা যে পাসপোর্ট নাম্বারটা এখানে বসাবেন, বসানোর পরে এই ক্যাপচাটা এখানে দিবেন। ক্যাপচাটা দেখেন এখানে বসান, যে 735, ঠিক আছে। এই সাবমিট আর ভেরিফাই, যেহেতু আপনি এখনো অ্যাপ্লাই করেন নাই, এই জন্য এখানে এখন দেখাবে না, কিন্তু এখানে যখন আপনার অ্যাপ্লাই দেবে, এটাও আমরা একটা ভিডিও আকারে দর্শকদের জন্য দিয়ে দেবো। ক্লিয়ারেন্স কার্ড আপনারা ডাউনলোড করবেন, সেটা আমি দিব। ক্লিয়ার? এই ছিল আমাদের আজকের মতো। তাহলে আজকের মতো এখানেই শেষ। কালকে আমরা আবার বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে এয়ারপোর্টে যে প্রতিবন্ধকতায় পড়ি বা পড়তে পারি, বা যাওয়ার আগে কি কি নিব কি কি নিব না, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। এর পাশাপাশি আপনারা যেহেতু ব্যাংকের লোন করতে হবে, আপনারা ওই যে পেপারসগুলো যা যা বলছে এগুলো রেডি করে ফেলেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।